জয় দিয়েই আইপিএল ২০২৬ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই হারিয়ে দিল আরসিবি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। তার এই সিদ্ধান্ত ঠিক কিনা সে বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০১ রান করে হায়দ্রাবাদ। অধিনায়ক ঈশান কিষান অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৩৮ বলে ৮০ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি। অনিকেত ভার্মাও ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ১৮ বলে ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। হেনরিক ক্লাসেন ২২ বলে ৩১ রান করেন। কিন্তু তাদের এই লড়াই কাজে লাগল না। বিরাট দেবদত্তের অসাধারণ ব্যাটিং। আরসিবির হয়ে ঝোড়ো ব্যাটিং করেন দেবদত্ত পারিক্কল। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ২৬ বলে ৬১ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি। বিরাট কোহলি ৩৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ৫টি করে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারেন। পতিদার ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করলেও বেশি দূর এগোতে পারেননি। তিনি ১২ বলে ৩১ রান করেন। তার ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। টিম ডেভিড ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আরসিবি। পরপর পতিদার ও জিতেশ শর্মার উইকেট হারিয়ে বিরাটরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা মাথা ঠান্ডা রেখে জয় ছিনিয়ে নিলেন। ৬ উইকেটে জয় পেল আরসিবি। চ্যাম্পিয়নের মতো শুরু আরসিবির। ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে জয় ছিনিয়ে নিয়ে বুঝিয়ে দিলেন তারা এবারের আইপিএলেও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।